দিনের মধ্যে আছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো চিংড়ি পোলাও। চিংড়ি পোলাওটা কীভাবে বানাই পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলে রান্না করে চলে যায় রেসিপিটা শুরু করি। পোলাও বানাবো। চিংড়ি পোলাও বানাতে যা উপকরণ লাগবো উপকরণগুলো আপনাকে দেখাই দিই। এখানে আছে হলো কাজু বাদাম, এমনি বাদাম, আর আছে কিশমিশ, আর এখানে সাদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হলো এলাচ দারচিনি, 2টা তেজপাতা। তার সাথে এদিকে দেখো চিংড়ি মাছ। চিংড়ি পোলাও তো চিংড়ি মাছ তো ছাড়া হবেই না। তেল দিয়ে দিলাম, বাদাম গুলা বাইরে নিব হালকা একটু বাইরে নিব। হালকা বাইরে নিলাম, সবগুলা সুন্দর ভাজা হয়ে গেছে। নামাই নিব। আমি হলুদ দিয়ে মাখাই নিব। এখানে আছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলাই দিয়ে দিব। আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, হাত দিয়ে একটু ভালো করে মাখাই নিব। যে তেলে বাদামগুলা বাছছিলাম সেই তেলে চিংড়ি মাছগুলা ভেজে দিব হালকা। সব মশলা দিয়ে মাছটি ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। এবার বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দেবো, পোলাও রান্না করবো। দিয়ে দিব। এবার দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি সোমবারে। এবার 250 গ্রাম পোলাও চাল নিচ্ছি, চালটা দিয়ে দেবো। চালটা একটু ভাজা মতো করে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ভেজে হাসি এগুলা দিয়ে দিব। ভালো করে ভেজে রাখা চিংড়িগুলো চালের সাথে মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য।
জলটা হয়ে গেছে বন্ধু, লাউ ছাড়া দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আবার দেখা হবে কতটা সুন্দর হয়েছে চিংড়ি পোলাওগুলা। দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি পোলাওটা। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভেজে রাখা বাদামগুলা দিয়ে দিব। পোলাও হয়ে গেছে। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে আবার ঢাকনা গোছাই দেখবো কতটা সুন্দর হয়েছে। এবার নাড়াচাড়া দেয়া সব কিছু মিশিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে দিব। কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানায় খাবেন চিংড়ি পোলাও। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। এতে বেশি বেশি শেয়ার করে দেবেন।